সেদ্ধ আলুর মধ্যে আটা মিশিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আজকে তৈরি করে দেখাবো, যা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। যারা বিকেলে কিছু মুখরোচক খাবার খেতে পছন্দ করেন এবং অল্প সময়ে অল্প কিছু উপকরণের মাধ্যমে ঝটপট তৈরি করে নিতে চান, তাদের জন্য আজকের আমার এই নাস্তা রেসিপিটি। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমেই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু এভাবে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে তারপরে টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এই আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব, যাতে করে এর মধ্যে কোনো প্রকার দানাভাব না থাকে। ম্যাশ করা হয়ে গেলে একপাশে রেখে দেব। তারপরে অন্যদিকে একটি বাটির মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি ময়দা দিয়েও করতে পারেন। এবার নিয়ে নিচ্ছি ছোট চামচের 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ এখানে তেল। আমি 1 কাপ পরিমাণ আটার জন্য এখানে 2 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব, যাতে করে আটার সাথে এই তেলটা খুব ভালো করে মিশে যায়। এতে করে কিন্তু নাস্তাটা খুব ভালো ক্রিস্পি হবে। যখন দেখবেন তেল আর আটা খুব ভালো করে মিশে গেছে, তখন এরকম হাতের সাহায্যে মোট করলে দেখবেন দলা পাকিয়ে যাচ্ছে, আবার ছাড়লে গুঁড়ো হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু বেশি নরম করে ফেলা যাবে না, একটু শক্ত করেই মাখতে হবে। তো দেখুন আমি এরকম একটা শক্ত ডো মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি হাতের সাহায্যে কিছুটা পরিমাণ তেল মাখিয়ে তারপরে আবার কিছুক্ষণ মেখে নেব। এতে করে কি হবে, ডোটা রেস্টে রাখার পরে ড্রাই হয়ে যাবে না, অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে আর নাস্তাটাও ক্রিস্পি হবে। এবার একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দেব। যতক্ষণ ডোটা রেস্টে থাকছে ততক্ষণ অন্যদিকে একটা কড়ার মধ্যে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব হাফ চা চামচের মতো গোটা জিরে। জিরের ফোড়নটাকে আমি হালকা একটু তেলের মধ্যে গরম করে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটি লোতে রাখতে হবে, না হলে জিরেটা পুড়ে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটাকেও আমি 2-3 মিনিটের মতো হালকা একটু ভেজে নেব, যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে এখানে আমি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এবার চিলি ফ্লেক্সটা আর এই পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারবেন। 2-3 মিনিট ভাজার পরে এখানে আমি হাফ চা চামচ আদা এবং রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে, ততক্ষণ এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবং এর কাঁচা গন্ধও চলে গেছে। এবার যে আলুটা আমি ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটা আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেব। এবার মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটা সেদ্ধ করার সময় আমি কোনো লবণ অ্যাড করিনি, এই কারণে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। যদি আপনারা প্রথমে লবণ অ্যাড করেন তাহলে এখানে লবণের পরিমাণটা কম দিবেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, আর 1/4 চা চামচ এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এবার সবগুলো মশলাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে এখানে ধনেপাতাও অ্যাড করতে পারেন, তবে আমার হাতের কাছে অ্যাভেলেবেল নেই, এই কারণে আমি অ্যাড করছি না। তো পুরটাকে 2-3 মিনিট খুব ভালো করে আমি একটু ভেজে নেব, তারপরে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি যে ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এখন একদম নরম হয়ে গেছে। এবার এই ডোয়ের থেকে আমি ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নেব। এবার এই লেচিগুলোকে আমি বলের মতো শেপ করে নেব। এর জন্য হাতের মধ্যে কিছুটা পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। তারপরে এই ডোগুলোকে হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো শেপ তৈরি করে নেব। তো সবগুলো লেচি আমি বলের মতো তৈরি করে নিচ্ছি। তো আমার সবগুলো লেচি গোল বলের মতো তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি ফিরের উপরে হালকা করে একটু বেলে নেব।
এই রুটিগুলোকে আমরা যে লুচি তৈরি করি তার থেকে একটু ছোট করে বেলতে হবে। তো দেখুন আমি এইরকমভাবে বেলে নিয়েছি, বেশি পাতলাও করে ফেলিনি আবার একেবারে মোটাও রাখিনি। তো এবার যে আলুর পুরটা আমি তৈরি করেছিলাম ওইখান থেকে কিছুটা পুর আমি এই রুটির মাঝ বরাবর দিয়ে দেব। তারপরে হাতের সাহায্যে এটাকে গোল শেপ করে নেব। এবার এই রুটির সাইডের অংশগুলোকে এইভাবে ভাঁজ দিয়ে চেপে আটকে দেব। দেখে বুঝতেই পারছেন আমি কাজটা কিভাবে করছি, একদম সহজ। পুরটা যাতে কোনোভাবে বের হয়ে না যায় এমনভাবে এটাকে চেপে চেপে আটকে দিতে হবে। তো মাথার অংশটাও আমি পেঁচিয়ে আটকে দিলাম। এবার বেলুন দিয়ে আমি হালকা করে একটু এটাকে বেলে নেব। হালকা করে বেলতে হবে, না হলে কিন্তু পুরটা বের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরকম হালকা করে বেলে নিয়েছি। তো আমার একটা নাস্তা তৈরি হয়ে গেছে। একইভাবে আমি আরেকটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আরেকটা ডো আমি ফিরির মধ্যে নিয়ে নিলাম। এবার এর উপরে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে আমি একটা ছোট রুটির মতো তৈরি করে নিচ্ছি। রুটিটা কিন্তু বেশি মোটা রাখবেন না আর একেবারে পাতলাও করে ফেলবেন না, এতে করে ভাজার সময় কিন্তু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে আর বেশি পাতলা করে ফেললে কিন্তু এটা পুড়ে যেতে পারে। এবার এর ভেতরে আমি যেই আলুর পুরটা রেখেছিলাম ওখান থেকে কিছুটা পুর অ্যাড করে দিচ্ছি। তারপরে সাইডের অংশগুলোকে এভাবে পেঁচিয়ে সিল করে দেব। একদম সহজ, আমরা যেরকম আলু পরোটা তৈরি করি ওইভাবেই এই কাজটা করতে হবে। এবার মাথার অংশটা এভাবে পেঁচিয়ে আটকে দিচ্ছি। একইভাবে আমি আরেকটা নাস্তাও তৈরি করে দেখিয়ে দিলাম। সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো চুলার মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন হালকা একটু গরম হবে তখন নাস্তাগুলো দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে। চুলার আঁচ হাই করে বা তেলটা খুব বেশি গরম করে তারপরে এই নাস্তাগুলো ভাজতে যাবেন না, এতে করে উপর থেকে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, নাস্তাগুলো কিন্তু ফুলবে না। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাস্তাগুলোকে উল্টে পাল্টে তারপরে ভাজতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন যে নাস্তাগুলো একদম বলের মতো ফুলে যাবে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার দুইটা পাশ যতক্ষণ না একটা সুন্দর কালার চলে আসছে ততক্ষণ উল্টে পাল্টে ভেজে নেব। তো আমার দুইটা পাশ থেকেই কিন্তু দেখুন সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। আমি এর থেকে বেশি ভাজতে যাব না, তাহলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাবে। তো দুইটা পাশে দেখুন সুন্দর কালার চলে এসেছে। এবার আমি চুলার থেকে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। একইভাবে বাদ বাকি নাস্তাগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি। তো এই তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে আমার আটা এবং আলুর নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই অসাধারণ হয়েছে। উপরটা ক্রিস্পি এবং ভেতরটা একদম আলুর পুরে ভরা। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।